গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো বাসি সমস্ত কাজকর্ম করে তারপরে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি রোদ উঠেছে। তারপরে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই এই ভিকি জিন্সের প্যান্ট, তারপর প্যান্ট, এইসব সব প্যান্ট ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে তারপরে বাদবাকি সমস্ত কাজকর্ম করলাম, করে টোরে এই যে চা খাওয়া আমার হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিই। আজকে মনে হয় রোদ উঠবে, আকাশ পরিষ্কারই আছে। প্রথমে ভিজিয়েছিলাম, তারপরে আবার মেঘটা একটু কেমন করেছিল, তারপরে আবার দেখি ঠিকঠাক হয়ে গেছে। তো ভালোই হয়েছে, কারণ এত জামা কাপড় জমে গেছে, ওই একটা একটা করে না ধুলে হবে না। তো ওই জন্য কিছুটা তো হলো আজকে। তারপরে বেশি তো বেলা হয়নি, 7:30 বাজে। তো ওই দুপুর 12টা হতে হতে জলটা তো ঝরবে, ওটাই অনেক। কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে যে একটু ধোয়া যাচ্ছিল না, এখন তো তাও ধুতে পারছি। তো যাক যে এখন এই যে আবার গরম লাগছে। তো যাকে চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিই। তো হয়ে গেল সমস্ত জামা কাপড় মেলা, আর এখানে কিছু আছে, ওদিকে কিছু আছে। তো এখন হচ্ছে আমি করব ডালিয়ার জন্য সবজি কেটে নেব। তো যাই, আর মোবাইলে গতকাল 1 ফোঁটা চার্জ ছিল না, কারেন্ট ছিল না, তোমরা তো দেখিয়েছিলে আগের দিন ভিডিওতে। কারেন্ট ছিল না, মোবাইলটা চার্জও দিতে পারিনি, কারণ ওই শোয়ার পরে আমার মোবাইলে কাজ থাকে, তোমরা তো জানোই সেটা। তো ওর জন্য তারপরে আর উঠে আর যে মোবাইলটা চার্জে দেবো সেটা দেওয়া হয়নি। 1 ফোঁটা চার্জ নেই, একটুখানি চার্জে দিয়ে একটুখানি চার্জ করছি, আবার ভিডিও করছি, একটুখানি চার্জ করছি, ভিডিও করছি, এরকম করছি। তো তাড়াতাড়ি করে এখন সবজিটা কেটে এখন গিয়ে মোবাইলটা চার্জে বসিয়ে দেবো। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। তো তোমাদেরকে তখন বললাম যে সবজি কাটবো ডালিয়ার জন্য, সেটা কাটা হয়ে গেছে, এখন 10টা বাজছে। আর তারপরে কিছুক্ষণ পরেই বিকি উঠে পড়েছে, ওকে চাটা করে দিলাম। বাবা উঠে পড়েছিল, বাবা, মা, আমি, বিকি সবাই মিলে চা খেলাম, মানে আগে করে করে খাওয়া হয়েছে। আর ও বেরিয়ে গেল, আর ও বলে আজকে ডালিয়া খাবে না। তো ওর জন্য ওই সবজিটা কেটে তারপরে আবার মিষ্টি আলু সিদ্ধ প্রেশারে বসিয়ে দিয়েছিলাম। ওই মিষ্টি আলু খেয়ে, ছাতু খেয়ে, চা খেয়ে বেরিয়ে পড়লো। আর আবার বিছানা তোলা হয়ে গেছে। আর এই জানলাটা আজকে একটু খুলেছি, কারণ রোদ যেহেতু দিয়েছে, নলে না একদম ঘর দিয়ে ড্যাম ড্যাম একদম গন্ধ হয়ে যায়, ভিজা ভিজা কীরকম একটা গন্ধ। তো ওই জন্য জানলাটা খুলে দেবো ভাবছি। দেখি একটু রোদ উঠলে এই পাশে জানলাটাও খুলে দেবো। আপাতত একটা থাক, কারণ কিছুক্ষণ আগে একটুখানি রোদ দিচ্ছিল, আবার মেঘলাও করছিল। তা এখন দেখি আবার রোদ দিয়েছে, আবার রোদ উঠে পড়েছে। তো দেখি একটু ওই জানলাটা আবার খুলে দেবো, বলে ঘরটা না কেমন হয়ে গেছে যেন, ড্যাম ড্যাম। তো চলো আজকে রান্নাবাড়ি কী হয় না হয়। মা সবজিওয়ালাও চলে এসেছে, সবজি নিয়েছে, আমিও যাইনি, কারণ ও বেরিয়ে যাওয়ার পরে আমি বিছানাটা তুলে ফেললাম। তো ভাবলাম ক্যামেরাটা অন করি, একটুখানি কথা বলে তারপরেই যাই রান্নাঘরে, কী কী সবজি হয়, কী রান্নাবাড়ি হয়। তো এই যে ডালিয়া করে রিয়াকে আর রিয়ার বাবাকে দিয়ে দিয়েছি। বললাম একটা ডিম সেদ্ধ করে দিই, বলে ডিম সেদ্ধ খাবো না, অমলেট করে দাও। ওই যে অমলেট করে দিয়েছি ডিম। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আর বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা। তো আমি এখন যাচ্ছি বাজারে, সকালে যা করার করে নিয়েছি, ডালিয়া করে ওদেরকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে, দেখি কালকেও নিরামিষ, কালকে নিরামিষ খাওয়া হয়েছে, আর কালকে আগামীকালও নিরামিষ। তো ভাবলাম দেখি যদি একটু মাছ পাই তো নিয়ে আসি, যদি কম পয়সার মধ্যে হয় আনবো, নাহলে আর আনবো না। তো বাড়িতে মাছালা উনি আসে নাই, যাই একটু বাজারে গিয়ে দেখি। আর তাছাড়া ওর রিয়ার বাবার কালকে 70 টাকা বাকি ছিল ওষুধের, তো সেটাও দিয়ে আসবো। আর ভালো মাছ পেলে আনবো, নাহলে আনবো না। মা তো ওইদিকে বাজার চলে গেল। মা বাজার চলে যাওয়ার পরে তারপরে খাওয়ার কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে আসলাম। শুধু ভাত আর করলা ভাজাই হয়েছে। তো দেখা যাক মা বাজার থেকে কি আনে। আর চোখটা না খুব চুলকাচ্ছে কেন জানি, খুবই চুলকাচ্ছে। তো এখন বসেই থাকবো, এখন কোনো আর কাজ নেই, কারণ বাসন যে কটা ছিল মাজা হয়ে গেছে। তো মা আসুক আগে, তারপরে বাজার থেকে কি আনে, তারপরে আবার সবজি কাটাকাটি শুরু। ওরে বাবা, এই গাছটার দেখো পাতাটা পচে গেছে, এই যে এই দেখো,
ছিঁড়ে ফেলি। এই দেখো, হয়ে গেছে। তো এখন কোনো কাজ নেই, এখন এই যে বসেই থাকবো, মা আসুক। তো চলো। তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে। এই যে বাজার থেকে এনেছি ছোট ইলিশ 80 টাকা পোয়া, এখানে আছে 120 টাকা মাছ। আর এনেছি কাঁচা লঙ্কা, আর এই যে কেউ বলে মুখী কচু, কেউ বলে সজি কচু, আর কাঁচা লঙ্কা। এই বাজার বাজার থেকে চলেও এসেছে। তো বাজার থেকে এনেছে এই যে, মা তো বললোই তোমাদেরকে। তো মাছের ঝোলের জন্য কেটে নিব মুখী কুচু, আর এদিকে হচ্ছে আলু, আলু দিয়ে মুখী কুচু দিয়ে ঝোল হবে। চলো কেটে নিই। বন্ধুরা এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, 3টা মাছ, 3টা মাথা, 3টা লেজা, 3টা চাকা। আর এই যে এখানে করলা ভাজা, করলা ভাজার ভাত করে চলে গেছিলাম বাজারে। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আলু বেগুন আর ইসে দিয়ে মুখী কচু দিয়ে। করলা তো কালকের থেকে খেতে পারবো না, অমাবস্যা লেগে যাবে, এই জন্য দুটো ছিল করে নিলাম। স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে, করে টোরে এই যে আসলাম তোমাদের সামনে। তো এখন আমি কি করব, এখন হচ্ছে বিছনা চাদরটা উঠাবো। কারণ হচ্ছে বিকি রাত্রেবেলা উঠাতে দেয় না, ওই তাড়াতাড়ি করো বিছনা তাড়াতাড়ি করো, এর জন্য আর উঠানো হয় না। আর যেহেতু রোদ উঠেছে, তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে রোদ উঠে না, চাদরটা উঠাতে লাগে, সে কবের থেকে চাদরটা বেঁধে রেখেছি। তো আজকেই চাদরটা উঠিয়ে দিব, এখনই উঠিয়ে দিই, যেহেতু সময় আছে। মা হচ্ছে দিকে স্নান করতে গেছে, স্নান টান করে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো তাড়াতাড়ি করে বিছনা চাদরটা উঠিয়ে নিই, নইলে আর হবে না পরে আর। তো দেখো এই যে আমার চাদর পাতা হয়ে গেল। আর এই যে বালিশের কভার হচ্ছে, এই বালিশের চাদরের কভার নেই, এটা হচ্ছে কভার ছাড়া ছিল। তো এখন হচ্ছে বালিশের কভার কোনগুলো ভরি, তো এই যে এগুলোর ভরি। কারণ ও বিকি না এই চাদরে, এই চাদরটাতে শুতে চায় না, বলে কেমন ঘুম আসে না এরকম বলে। তো ওই জন্য শীতের দিনে এই চাদরটা পাতবো। তো আর কি করব, তো এই বালিশের কভারগুলোই, এই কভারগুলো খুলে তারপরে এই বালিশগুলো কভারগুলো ভরে রাখি। তো হয়ে গেল চাদর পাতা। আর এই যে কোলবালিশের কভার না এক্সট্রা ঘরে নেই, তো আর এটা পাল্টাতে পারলাম না। এটা কি করব, আজকে চাদরটা যেটা উঠিয়ে ফেললাম সেই চাদরটা আজকেই ভিজিয়ে রাখবো। ওয়েদার দেখে অবশ্য, রাত্রে দেখবো মেঘ টেঘ যদি থাকে তাহলে আর ভিজাবো না, যদি না থাকে তাহলে ভিজিয়ে দিব। কারণ হচ্ছে ওই যদি ওখানে রেখেই দিই তাহলে ওই আজকে ধুবো কালকে ধুবো করতে করতে ধোয়া হবে না, ওর জন্য একটা একটা করে জমতেই থাকবে। তার থেকে বরং যে আজকে ভিজিয়ে রাখবো ওয়েদারটা দেখে। আর এই যেগুলো যখন ধুয়ে দিব সকালবেলা খুলে নিয়ে ভিজিয়ে দিয়ে ধুয়ে দিব, একটু এগুলো হচ্ছে পরে ধুয়ে দিব। আর চাদরটা তো রাতেই ভিজিয়ে রাখবো, সকালে ধুয়ে দিব। তো চলো এখন একটুখানি আমি বসি, তারপরে খাওয়া দাওয়া করে আসছি, তোমাদের সাথে আবার কথা বলতে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এবারে এই যে জামা কাপড় আছে, এই যে সব জামা কাপড়গুলো ভাঁজ করব। সবই শুকিয়ে গেছে মোটামুটি, শুকানোর মধ্যে শুধু মানে যেটা শুকায় নেই আর কি, সেটা হচ্ছে শুধু বিকির জিন্স প্যান্টটা শুকায় নেয়, আর বাদ বাকি সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। বাবা আজকে একটু ঘরটাতে একটু শান্তি লাগছে, এই জামা কাপড়গুলো সব শুকিয়েছে, মানে কেমন লাগছে ঘর বাড়িগুলো, একদম ভালো লাগছিল না। এরকম করে দিনের বেলা একটু রোদ দিলে তাও জামা কাপড়গুলো শুকিয়ে যায়।
হোক বৃষ্টি হোক, রাতে বৃষ্টি হোক, তারপরে আবার সকালে কমে যাক, সকালে রোদ ঠিক। এটা আমাদের কথা তো হলে হবে না, ওই যখন বৃষ্টি হওয়ার তখন বৃষ্টি হবে, আর যখন রোদ হওয়ার তখন রোদই হবে। তো এই যে দেখো সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল। তো এখন একটুখানি আমি রেস্ট করি, তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 6:20। তো আমি এই যে চা নিয়ে চলে আসলাম। চা হয়ে গেছে, তার আগে হচ্ছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কারণ আজকে আমাদের রান্নার শ্যুট আছে, তোমাদেরকে বলেছিলাম। দিদিভাই 6:30টার সময় পড়া আছে, দিদিভাইয়ের মেয়ের আর কি। আর ওই আস্তে আস্তে 6:45 হবে। তো আমরা 3 জনে চা খেয়ে নিলাম। ফার্স্টে বাবাকে করে দিলাম, বাবা তো চিনি ছাড়া চা, আমরাও চিনি এখন কমই খাই, একদম অল্প চিনি দিয়েই চা খাই। তাও বাবারটা একদম টোটালি আলাদা, আর বাবারটাতে সুগার ফ্রি দিই। আর এদিকে হচ্ছে বিকির জন্য চা করে রাখিনি, কারণ তোমরা কমেন্টে বলেছিলে যে রিয়া চা করে রাখবে না, ওটা খেতে হয় না। তো ওই জন্য তারপর থেকে আমি ওই যে বাদ দিয়েছি, তারপর থেকে আর আমি ওর জন্য চা করে রাখি না। এখন ও হচ্ছে দিদিভাইও আসবে তখনই, আর ও তখনই ওই 6:30 7:45 দিকে তো ও চলে আসে। তো তখন ওরা আসবে, তখন একবারে ওদেরকে সবাইকে চা করে দেবো। আজকে আবার গরম লাগছে, তো দেখা যাক এই চাটা খাই, তারপরে দেখি। ওয়েদারটা তো ঠিকই আছে, চাদরটা এখন ভিজিয়ে দিব, কারণ আর পরে আর হবে না, পরে ওই দেরি হয়ে যাবে বা ভুলেও যেতে পারি, হতে পারে। তো ওর জন্য এখনই যেহেতু মনে আছে, চাটা খেয়েই আমি চাদরটা ভিজিয়ে দিব। তো চলো চাটা খেয়ে নিই এখন। বন্ধুরা, আমি সন্ধ্যা 7টার মধ্যে কাজের থেকে চলে আসি বাড়িতে, অন্য কোথাও তো যাই না। তো বাড়িতে আসে গরমের দিন, তো খালি গায়ে টিভি দেখি। আমি খেলা দেখতে ভালোবাসি, তোমরা সবাই জানো। তো আমি খেলা দেখছিলাম, রিয়া এসে ভিডিও করব কাঁই কিচির করে এই গরমের মধ্যে আমাকে গেঞ্জিটা পরালো। এখন আমি খেলা দেখছিলাম, কি জানি না কি ভিডিও করবে। এই গরমের মধ্যে আমার আঁকাগোড়াই অভ্যাস, আমি খালি গায়ে, মানে ঘরের মধ্যে তো এমনি কেউ থাকে না। তো যেহেতু ভিডিওর ব্যাপার, এই যে গেঞ্জি এখন পরতেই লাগলো বাধ্য হয়ে। তাও এখন আবার বলছে আমাকে খেলা দেখতে দিবে না। তো আজকে হচ্ছে সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের খেলা হচ্ছে, আমি খেলা দেখছি, এখানে এসে চিল্লাচিল্লি করে যাচ্ছে, একটা কিছু ভিডিও করো। মানে কি ভিডিও করবো, বলছে তোমাকে সবাই দেখতে চায়। মানে 100 বার দেখতে যাবে, আমি যেটুকুন কথা বলি ভালোভাবে বলি, আমি সবাইকে ভালোবাসি, আর আমাকেও সবাই ভালোবাসে, ওই জন্যই আমাকে সবাই বলে কথা বলতে। তো এই জন্যই আমি কথাটা বললাম, রিয়া এখন একটু ঠিক হলো, রিয়া এখন একটু ঠান্ডা হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদেরকে টাটা, বাই বাই। আবার দেখা হবে আগামীকালকে তোমাদের সাথে। আর এখন থেকে আমিও ভাবছি রিয়াকে একটু হেল্প করব, ওর ভিডিওতে আমিও একটু কথা বলবো। তো তোমরা সবাই পাশে থেকো, সঙ্গে থেকো।